গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাত্রেবেলা এখন একটা মানে কুড়ি এখন আমি কেন ভিডিও করছি আমি নিজেও জানি না। আর কি রাত্রেবেলা শুয়ে কিছু যে কাজগুলো আমি করি, রুটিন আমার যেগুলো, সেগুলো আমি করছি। নিজের বিছানার চাদরটা তুলে দিয়েছি, এখন বালিশপত্র সরিয়ে আর কি এই যে এটা পুরোটা জায়গায় পাতবো না, এটা শুধু আমি যেটুকু জায়গায় শোবো, মানে আমি তো বাইরেও বেরিয়ে যাই, কিন্তু বেশিরভাগ পোর্শনে আমি যেখানে শুই সেখানে পেঁচে দিই। আর আই লাইক এটা কাঁথা ভেবো না যে আমি ওইটা করে দিই রাত্রেবেলা। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা হচ্ছে একটা চাদরই অ্যাকচুয়ালি চাদর না, এটা চাদর। আর চাদরটা কেন পাতা হয় নিজেও জানি না। আসলে আমার যখন জ্বর হয়েছিল না, আমার মানে অনেক দিন আগে, অনেক মাস আগে বলতে পারি, অনেক দিনও মাসও দুটোই, এটার আগে, তখন আমি তখন জ্বরের সময় এটা মামাকে পেতে দিত। তবে থেকে ওটা কবে হয়েছিল, আগস্ট মাস শুরুও না, জুলাই মাসের, হ্যাঁ জুলাই মাসের একদম শেষের দিনগুলোতে, মানে তোমার জুলাই মাসে কতগুলো দিন হয়েছে না, 31 তো 31 দিনই হলো না, 30 দিনই হয়েছিল, মানে 30 ছিল এই পাক্কা। কেন, তার সেই দিন আমাদের বাড়িতে একজন এসেছিল, তারপরের দিন আমি ডাক্তার ভালো না, আর 29 এসেছিল, 29 আমার সেই দিন আমার জ্বর হলো, ওটা সেই দিন এলো। আবার 30 আমরা সানডে ছিল, আমরা ওখানে গেলাম আরতি দেখতে। হ্যাঁ, 31 এর দিন তো মন্ডে ছিল, পরীক্ষা দিতে তাহলে আমরা 27 এ এসেছিল। ওই 27 আমার 27 এ জ্বর হয়েছিল, যেদিন মানে আমারটা শনিবার, মানে আমার জামাই বাবু আর আমার দিদি 28 এ এলো স্যাটারডে, 29 হচ্ছে সানডে, 30 হচ্ছে মানডে। আমরা 31 এ গেলাম, মানে বাবার মানতেন ছিল, আর বাবা গেল না, আমরা গেলাম, মঙ্গলবার ছিল ওইখানে বোলপুর। তো আমার জ্বরের পরেও আমার মানে জ্বর সেরে গেছিল, তখন আমরা বোলপুর গেছিলাম, মানে পরীক্ষা দিয়েছি মন্ডে, আর আমরা গেছি ওখানে টিউসডে, মানে পরীক্ষার পরের দিনে আমরা চলে গেছি সোনাঝুরি হাট ঘুরতে, বুঝতে পেরেছ? জ্বর আমার তখন চলে গেছি, সোনাঝুরি হাটে ঘুরেছি। হাট ঘোরার আগে ওগুলো সব ঘুরেছি না। হ্যাঁ, প্রথমে আমরা শান্তিনিকেতন ঘুরেছিলাম, শান্তিনিকেতন ঘোরার পরে আমরা গেছিলাম খেতে, মানে সোনাঝুরি হাটের ভিতরে একটা হোটেল, রামশ্যাম একটা হোটেল আছে, ওই হোটেলটা খুব ভালো। ওটা খুব ফেমাস একটা হোটেল, যেখানে অনেক সিনেমার শুটিং। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দাঁড়াও, কি দাদুর কিট একটা ওয়েব সিরিজ আছে, সবাই চেক করো, খুব হাসির ওটা ভালো আছে। ওই জায়গাটাতে মানে কিছু কিছু পোর্শন ওখানে হয়েছিল, ওটাও ভালো সিনেমা, মানে ওয়েব সিরিজটা। মানে ওটা আমি আগে জানতাম না, এই কিছুদিন আগে আমি আর কি দেখলাম, কিন্তু অনেক দিন আগে আমরা তো গেছিলাম, আমরা দুবার ওখানে খেয়েছি। আগে একবার মানে অন্যজনের সাথে গেছিলাম, আমার একটা বোন, তার মা বাবা, তাদের সাথে একবার গেছিলাম। আর এই আগস্ট মাসে একবার গেছি, ওইখানেই খেয়েছি, মানে আমি যে দিদি, জামাইবাবু আর আমার মানে আমার বাবার মা, মানে আমার ঠাকুর দাদাই, আমি দাদাই বলি, তারা যারা বুঝবে তারা ঠিক আছে, দাদাই আর আমার জামাইবাবু ওখানে খায়নি, ওরা অন্য একটা হোটেলে ফ্যানের বসে খেয়ে নিয়েছে। আর রামশ্যাম এত সুন্দর একটা হোটেল, ওরা তো জানতো না। আমার ঠাকুমা, আমার মা আর আমার দিদি, আমরা চারজনই ওই রামশ্যামে খেয়েছি। ভালো, একদম সব ভালো খাবার, খুব সুন্দর, আইসক্রিম আছে, ইলিশের সব রকম আইটেম, খুব সুন্দর হোটেলটা, লাইটিংও খুব সুন্দর, আমার তো খুব দুর্দান্ত লেগেছিল। আর মানে খাবারও খুব ভালো, খাবারও বাজে ছিল না। আবার আমি গেলেই ওখানে যাবো, চলো দেখি এবার
আর কি আছে, আমার কাজ আমি সেগুলো করিনি, মানে আমার মা আমাকে হেল্প করেছে। সো তখন আর কি ওই চাদরটা পাতা হতো, তখন থেকে স্টার্ট করেছিলাম। এখনো পর্যন্ত আমি চাদরটা দিয়ে যাচ্ছি, জানি না কেন। আমার জ্বর কতদিন আগে চলে গেছে, ভাবতে পেরেছো? মানে জ্বর গেছে আমার 4 বলতে পারবো না, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, না আগস্টেই স্টার্ট করেছি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে 3 মাস পেরিয়ে গেছে। কিন্তু ওটা আগস্টে যদি একটু মানে কিছুদিন আগেই হয়েছিল, তাই আমি আগস্টটাকে নিয়ে মানে আগস্ট থেকে কাউন্টিং করছি, নাহলে আমার কিন্তু এটা 4 মাস হয়ে যেত। 4 মাস হয়েছে না? হ্যাঁ 4 মাস। কেন ওটা না, নভেম্বর শেষ হয়নি এখন, অক্টোবর 3 মাস হয়েছে, নভেম্বর চলছে। আর নভেম্বরে যখন ওই হ্যাঁ নভেম্বরে যখন 30 হয়ে যাবে, নভেম্বর যখন 30 হবে 30 হয়ে যাবে, তখন মানে তখন 4 মাস হয়ে যাবে। তখন আমরা একটা পার্টি দেব, পার্টি হরাই হ্যাঁ সাথে মিলন আন্টিকে ডাকবো, রিওয়ানটিকে ডাকবো। হ্যাঁ ওতে আমার অনেক কটা আন্টি ফান্টি আছে, আর ডিজে করবো আমরা, ডিজে। আমাদের সবাইকে বলছে আমরা ভিডিও পাঠাবো ইউটিউবে, আমরা পাক্কা ভিডিও পাঠাবো, বলো না আছে। মানে তোমরা চেনো না মিনুয়া ফিনুয়া যাকে বলছি, আমার যে বোনটাকে বললাম আমরা গেছিলাম, ওর নাম হচ্ছে মানে ভালো নাম হচ্ছে স্নিগ্ধা মুখার্জি, কিন্তু ওর মানে ডাক নাম হচ্ছে মিনু, আমরা মিনু বলেই ডাকি। আর একটা যে বলছে রিজু বলে একজনকে বললো, ওটা হচ্ছে ওর ভালো নাম হচ্ছে অরিশ ব্যানার্জি। তো ও দাদা হয় আমার। আর ওর মা আবার হচ্ছে রিওয়ান্টি, মিনস রিওয়ান্টির ভালো নাম কি? রাজশ্রী। হ্যাঁ রাজশ্রী ব্যানার্জি, মানে ওর ডাক নাম রিওয়ান্টি, আমি বলি। আর যাকে বললাম স্নিগ্ধা মুখার্জি, তার মা হচ্ছে মানে ভালো নামই হচ্ছে মিলন, আমরা মিলন আন্টি বলেই ডাকি। ভালো নাম হচ্ছে মিলন মুখার্জি, না সরি মিলন ঝা মুখার্জি। মানে সবার পরিচয় দিয়ে দিচ্ছি পাশে, তোমরা বুঝে গেছো। এখন কিছু থিমে যেতে ভিডিওটা বানাইনি, ভাবছি আচ্ছা তোমরা আমার মাকে দেখেছি এই ব্লগে না, মানে ইউটিউব চ্যানেলে দেখেছো মা? না এই ইউটিউব চ্যানেলে দেখেনি, আমার মাকে দেখো, চলো। এটা হচ্ছে আমার মা, একটু হাত পাকা, আই লাভ ইউ মাই আমার মা খুব ফানি। ফটো তুলবি, আমি ফটো। আচ্ছা আমার মা ফটো তুলবে আমার সাথে। আমাদের অনেক কটা ফটো ক্লিক হয়ে গেছে, তো চলো আমাদের সব হয়ে গেছে। আমরা এখন উপরে এসিও চালিয়ে নিয়েছি, গরম লেগে গেছে। হ্যাঁ মানে ফ্যানও চলছে, এসিও চলছে। শীতকালে আমাদের কিছু হয়নি, দেখো মানে ফ্যান সরি ফ্যান চলছে, আর এখানে এসি চলছে কততে 24-এ, আর ঘর আমাদের এখনো গরম লাগছে না, আমরা কি হবো। আর এখানে আছে আমরা পান্ডুকে, যারা আমার আগের ইউটিউব চ্যানেল দেখতে তারা অবশ্যই একে দেখেছো, একবার না তো আমি দেখিয়েছি একে, এই চ্যানেলে দেখানো হয়নি। এই ভিডিওটা যারা চেক করবে তারা পেয়ে যাবে। আর পারলে আমি সব কটা ভিডিওতেই পান্ডুকে আনবো। হ্যালো করে দাও, হ্যালো মাই ফ্রেন্ড, এই তোমাদের হাত পা খাইয়ে দাঁড়ো। কি হয়েছে বল, সাবস্ক্রাইব করতে বল। হ্যাঁ তোমরা, আমার পান্ডু বলছে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? দেখলে ওকে বলছে পান্ডু দেখো তোমাদের, দেখো মারবে কিন্তু পান্ডু। সবাই তাহলে আমি জল খেয়ে নিই তো কথা। আর তোমাদের বলা হয়নি এই কথাটা বলে, আজকে এত রাত, এমনিতে আমার ডেলি এমনি রাত হয়, কিন্তু আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ আসলে কথা বলে, আচ্ছা ঠিক আছে চলুক, এখন লাইভ বানাচ্ছি তো কিছু কাটাকাটি বলছি। মা আমাদের ঘরেতে কাজ হচ্ছে, হ্যাঁ তার জন্য আমাদের ছাদটা খোলা,
মানে ছাদের উপর পুরো ভাঙা। সেটা সেটা তো আমার ভাঙা আছে, আমাদের আশেপাশে কোনো গাছ নেই, তাই আমার চোর ঢুকবে না, এটুকু আমরা বুঝে গেছি। মানে গাছ আছে, সিসিটিভিও আছে, সিসিটিভি কাজ করছে না। না এখন ঠিক করে দিয়ে গেছে। ও ঠিক হয়ে গেছে, তাহলে ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আশেপাশে গাছ আছে, আমাদের বাড়ির হাইটে নেই, আর কেউ আর আমাদের মানে বাড়ির কোনো আছে, বাড়ির কাছেই আছে, কিন্তু বাড়ির তো পাশে নেই যে উঠে বেয়ে চলে আসবে। হ্যাঁ, এদের বাড়িতে একটা এত বড় আম গাছ আছে আমাদের বাড়িরই হাইটের, কিন্তু কিছু করতে পারে না, না আম গাছ থেকে ঝাঁপ মেরে আমাদের বাড়িতে আসা ইম্পসিবল। ঝাঁপ মেরে হয়তো নিচে রাস্তায় পড়ে মাথা ফাটাতে পারে, তাছাড়া কোনো উপায় নেই। আর ওই রাত্রেবেলা আমাদের বাড়ি অন্ধকার, এখন স্ট্রিট লাইটও জ্বালিয়ে দিয়েছে, মানে আর কোনো প্রবলেমও নেই, লোকের মুখও দেখা যাবে। ভাই বেঁচে গেছে। আর ছাদ থেকে ওর আস্তে আস্তেও টাইম লাগবে, ছাদের দরজা বন্ধ থাকলেও ও ছাদেই উঠতে পারবে না, মেন কথা। আর যদি দড়ি দিয়ে ওর কথা বলি, ও দড়ি ধরে যদি দড়িটাকে ছুঁড়েও যদি মারে, হয়তো উপরে গিয়েও যদি লাগে, ও উঠতে পারবে না, কেন তাহলে ও ওখান থেকেই পড়ে যাবে। আর জিনিস কেউ যদি উপরে চেপে দড়ি ধরে, তার জন্য কাউকে উপরে চাপতে হবে। সো এই জিনিসটা আমি লজিক্যালি ভাবলাম, তারপরে বললাম হ্যাঁ কেউ উঠতে পারবে না, ঠিক আছে। আর আমার মায়ের একটা ফানি মুমেন্ট, যেটা আমার মা আমাকে কিছুক্ষণ আগে জাস্ট বললো, যে আমার মা যখন ছোট ছিল, আমার মায়ের আমাদের মানে দাদুর বাড়িতে দোতলা তো, দোতলা যখন হচ্ছে সেই টাইমে, হ্যাঁ যখন হচ্ছে সেই টাইমেও মানে আমাদের যখন দাদুর বাড়ি যখন একতলা ছিল তখন ঠিক আছে, যখন সিঁড়ি করে ঘর হচ্ছে উপরটা তখন ভেঙে দিয়েছিল, কারণ উপরটা তখন ছাদ মানে ছাদের লেভেল, হ্যাঁ লেভেল করার জন্য, তাই তখনও সেম আমাদের মতো সেম ভাঙা হয়েছিল। তো কি হয়েছে না, একটা পাথর পড়েছে, ঠিক আছে। আর আমার মা আর আমার একটা মাসি, ভালো নাম কি না, পিউ মাসি, আচ্ছা আমার একটা মাসি আছে পিউ মাসি বলে, ও আর আমার মা বাড়িতে ছিল। মানে আমাদের বাড়িটা এখানে মানে একটা গলি আছে, এই যে একটা লম্বা স্ট্রেট একদম, ওখান থেকে এই পর্যন্ত একটা পুরো মানে রোড আছে, স্ট্রিট একটা ওই সাইডে, মানে একটা রাইটে যায়, আর একটা সোজা গিয়ে তোমার একদম মানে সোজা গিয়ে তারপরে আবার একটা লেফটে যায়, তারপরে আবার একটা রাইটে যায়, এমনি একটু আছে। আর যে লেফটে যে রাস্তাটা, ওইটা একটু লম্বা গলি আছে, তো ওই গলি দিয়ে ঢুকে একদম একদম সামনে যে বাড়িটা, ওটা হচ্ছে পিউ মাসিদের বাড়ি। ওতে অনেক, ওরাও জয়েন্ট ফ্যামিলি ওরা অ্যাকচুয়ালি। আমার পিউ মাসি আছে, আমার কাজল মামা আছে, মানে একসাথে ভাই বোন। মানে ওর কাজল ওনার সত্য সুন্দর। হ্যাঁ, আমার কাজল মামা যাকে বলছি তার ভালো নাম হচ্ছে সত্য সুন্দর, আর সে ছোটবেলায় তোদলা ছিল, মানে অমনি করে কথা বলতো। ছোটবেলায় আর তোমার হ্যাঁ, তো আর কাজল মামা ছিল, তাদের মা বাবা, হ্যাঁ আছে, কিন্তু ওখানে তখন থাকে না, মানে মাঝে মাঝে কি থাকে, কাজল মামা এখন কলকাতায় থাকে। হ্যাঁ, আর দিদা আছে, দাদু নাই তো। হ্যাঁ দাদু ছিল আগে থাকতো, এখন দাদু খুব ভালো ছিল। হ্যাঁ ও দাদুটা ভালো ছিল। আর তার বউ মানে আমার দিদা, রূপা দিদা, ভালো ভালো নাম, ভালো ওই রূপাই। আর আর আমি যে দাদুটার কথা বললাম, দাদুটার যে ভাই, ও বড় দাদা, ও মেজো শান্তি কাকু ছিল ছোট, তাহলে বড় কি? বড় ওই যে একটা জেঠু আছে না, সেই একবার দেখা, জেঠু বড়, জেঠু আছে তো, জেঠুকে দেখেছিস তুই? জেঠুটা বড় না, জেঠুর বাবা বড়? জেঠুর আবার বাবা তো দাদাই হয়ে যায়, সে তো পিউ মাসি ঠাকুরদা কবেই মারা গেছে, কত বছর আগে। আমি খুঁজছি যে পিউ মাসি ঠাকুরদাকে নয়, আমি খুঁজছি যে পিউ মাসি বাবা যদি ছোট হয়, মেজো হচ্ছে বাপি দাদু, হ্যাঁ, আর বড় হচ্ছে এক জেঠু আছে, সেই জেঠু আমাদের। আমার কি হয় আমি জিজ্ঞেস করছি, দাদু আচ্ছা আমার জেঠু, আমি তার বাবা, ছাড়ো, যাই হোক। আচ্ছা আমার একটা আরেকটা দাদু আছে, তার দাদা বাপি দাদু বলি, তার বউয়ের নাম আমি ভুলে গেছি, নাম কি
হ্যাঁ মিঠু দিদা ভুলে ও গেছি আচ্ছা, মিঠুটা মিঠু দিদা। আর তার ছেলের নাম হচ্ছে বধু মামা বধু মামা, আর আর তৃষা মামি তৃষা মামি তার ওয়াইফ, আর আরেকটা টুটুল মামা আর টুটুল মামা, আর টুটুল। তার শাহানা। wife, শাহানা তার ওয়াইফ। তো এরাও জয়েন্ট ফ্যামিলি। এখন টুটুল মামা আর শাহানা মামি থাকে না, আর তৃষা মামি আর কি না এটা বধু মামা। হ্যাঁ বাবা বধু মামা নাম ভুলে গেছিস আর বল ওই পাশে আমার পেদু মামাটা হ্যাঁ, মানে আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে পেদু মামা থাকে, নামও কেমন পেদু মামা। পেদু মামা খুব ভালো হ্যাঁ এ ভালো। আর তার দাদা, মানে তার এক দাদা আছে, তার দাদার নাম হচ্ছে সোনু মামা। সোনু মামার বিয়ে হয়েছে, হ্যাঁ সোনু মামার বিয়ে হয়েছে, ভোজও ভোজও খেয়েছি। তার প্রথমে বউয়ের, বধু মামার বিয়ে হলো, তারপর সোনু মামা, তারপর পাপাই মামা, হ্যাঁ আর সবার আগে খেয়েছে বিঙ্কা মামা, মাঝে অচিন্ত মামা ছিল এনে ধর। না বিনকা মামার পর আছেন তো মামা। বিঙ্কা তারা মামার হচ্ছে পরেই টাইনি। অচিন্ত মামা মনে হয় না? না হ্যাঁ রে তাই নি, অচিন্ত মামার অনেক দাঁড়াও দাঁড়াও তোমাদের পরে আমি বোঝাচ্ছি। অচিন্ত মামার মনে হয় করোনা দাঁড়াও পরেই একটু দাঁড়াও, মানে আমি পোস্ট করবো না, আমি তোমাদের সাথে কথা বলবো কন্টিনিউ। তো আর কি ব্যাপারটা কি বলো? পাণ্ডুকে ডাক। আমি পাণ্ডু কখন ঢেকে দিয়েছি। তো কি হয়েছে দেখো, আমার সব থেকে ভালো লাগে পাণ্ডু। আমার মা আমার আর পাণ্ডুকে দুজনকে সেম সেম ভালোবাসে। কেন? আমরা দুজনই অ্যাকচুয়ালি আমি কি বানিয়েছি জানো? আমি পাণ্ডুকে সবার থেকে বেশি ভালোবাসি হাবুলির থেকে। আমার নাম হাবুলি, কেউ জানো? তোমাদের তোকেই আমি সব থেকে ভালোবাসি। আমি লেখাটা আমরা সব থেকে ভালোবাসি পাণ্ডুকে না? ইয়েস, আমি যে লেখাটা মা বললো সেটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো, প্লিজ পড়ো, সবাই পড়ো। হাবুলি আমাকে ছেড়ে 6 ঘন্টা স্কুলে থাকে, কিন্তু পাণ্ডু আমাকে ছেড়ে থাকতে হবে বলে পাণ্ডু স্কুলে গেল না, মূর্খ হয়েই থেকে গেল। কিন্তু আমি ডেসক্রিপশনে মা যেটা বললো কিছুক্ষণ আগে করে বলে সেটা লিখে দেবো। আচ্ছা ওকে দাঁড়াও দাঁড়াও, মশা 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 এ মশা এ মশা এ মশা, আমি র্যাপ বানাচ্ছি। এখন একটা নতুন কি হচ্ছে প্লেগ্রাউন্ড নামটা, ওতে র্যাপ করছে সবাই, সে আবার কি? র্যাপ 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 রেপ রেপ। র্যাপ। একটা দাদু এসেছিল। তোমরা চেনো? দাদুটা দাঁড়াও দাঁড়াও আমি কথা দাদু, বলবো, তার সাথে আমরা কত তুলেছি। সত্যি উনি এমএলএ না? দাঁড়া এক সেকেন্ড, না আমি পোস্ট করবো না। হ্যাঁ বলো, উনি এমএলএ সত্যি? কে 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 ওই যে দাদুটা এসেছিল, প্রদীপ মজুমদার। এমএলএ আবার কে? এমএলএ ওই যে ভোট হয় না ভোটে। জানি তো। মিনিস্টার মন্ত্রী ও, তা তোমার নেতাকে শুধু এমএলএ নয়, ও মিনিস্টারও। প্রাইম মিনিস্টার? প্রাইম মিনিস্টার তো মোদি, তাই ভাবি। চিফ মিনিস্টার তো হচ্ছে মমতা, ও হচ্ছে নেতা। নেতা বলছি, ও হচ্ছে মিনিস্টার। মিনিস্টার বলতে মন্ত্রী। ভোটে যেতে অনেকেই, কিন্তু মন্ত্রী সবাই হয় না, এমএলএ হয়, এমপি হয়, কিন্তু ও হচ্ছে মন্ত্রী। ওর একটা পদ আছে। কৃষি বিভাগটা ওই যে কল্যাণ আঙ্কেলরা দেখছিস না, ওর সাথে ঘুরছে, কল্যাণ আঙ্কেলের পুরো ডিপার্টমেন্টের ও হচ্ছে মন্ত্রী। প্রদীপ মজুমদার বর্ধমানের লোক। প্রদীপ মজুমদার মমতার তো। হ্যাঁ উনি তৃণমূল থেকেই জিতেছে, তৃণমূল থেকে ওকে সিট দেওয়া হয়েছে, কিন্তু ভালো লোকটা। দেখে অ্যাকচুয়ালি কি আছে আমি তোমাদের বললাম না, আমার একটা দিদি আছে, গুড়গুড় দিদি বলে আমি বলি, ভালো নাম ভুলে গেছি আমি তাকে, যেটা বলি রিয়াংশী। হ্যাঁ অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটু বড়, অনেকজনের নাম আছে, তো ঠিক আছে রিয়াংশিকা দিদি, কিন্তু আমি বলি গুড়গুড়ি দিদি, মানে ডাক নাম। তো আমাদের পাণ্ডুর আজকে ভ্যাকসিন নিয়েছে, তাই একটু কথাটা কম বলছে। হ্যাঁ পাণ্ডু যা করে নহলে উফ। পাণ্ডুর আজকে আমরা ভ্যাকসিন নিয়েছি। তুই কাশছিস কেন পাণ্ডু? তোর ভ্যাকসিন হচ্ছে, তোর ব্যথা করবে, কাশি শুনে না উঠবে, কাশি ওঠে। দেখো আমার মেয়ে। ও মনে হয় সরকারি ভ্যাকসিন নিয়েছে।
সরকারি ভ্যাকসিন। হ্যাঁ, তোমার মানে 3 নম্বর ডোজটা নিয়ে সবার করোনার হয়েছিল এমনি অবস্থা, খা 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 করে বেড়াচ্ছে, মনে ওঠেনি। বলে আমার মার বাবাও আছে ওই দলে। এই যে ইনি একবার কাজ আমার মাকে আমি দেখাচ্ছি, আমার মা বাবু তো ফার্স্টে বলেনি কথাটা। তো তাদের বাড়িতে কার্তিক পুজো আজকে ছিল, গেছিলাম। তো তাই ভুলে গেলাম। হ্যাঁ, তাই ওখানে কে জানো, হ্যাঁ একটা আঙ্কেল ছিল, তোমরা না চিনবে না, আর যতদূর মনে কেউ কেউ চিনতেও পারো, কল্যাণ আঙ্কেল, ভালো নাম কল্যাণ, আমরা বলি আবার টেলু কাকা, ডাক নাম আর কি টেলু কাকা বলে আমরা ডাকি, আর কিন্তু ভালো নাম হচ্ছে কল্যাণ আঙ্কেল। তো টাইটেল কি না, নায়ক, তো কল্যাণ নায়ক। তো সবাই নায়ক, বাবু আঙ্কেলরা, গুড়গুড়ি দিদিরা সব একই রিলেটিভ। আর শম্পা আন্টিদের ওই দিকটা হচ্ছে পুরো ঘোষাল, শম্পা আন্টি, বুবুন কাকা, এইদিকে এই ডাক্তার দেখাতে যাস, ওরা আবার সব একই একই মানে রিলেটিভের মধ্যে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে অনেক রিলেটিভ। তো সেখানে গেছিল দিলীপ মজুমদার, ওর নাম কি এমপি না, এমপি, হ্যাঁ এমএলএ, সরি এমপি না এমএলএ, মিনিস্টার। তো উনি মিনিস্টার এগ্রিকালচারের। তো তিনি গেছিলেন, মানে কল্যাণ আঙ্কেল সেও ছিল, ওর সাথে খুব ভালোই কথাবার্তা বলছিল। মানে তিনি গেছিলেন দিলীপ মজুমদার, আমি ফটো তুলেছি তার সাথে, হ্যাঁ সেটা না বললেও চলে। তো তিনি গেছিলেন, তারই ব্যাপারে আর কি জিজ্ঞেস করছিলেন। ঠিক আছে, এবার ওই ব্যাপারটাতে যাই, কি বলছিলাম পেউমাস, ও হ্যাঁ মানে এই যাদের রিলেটিভ বলছি, জয়েন্ট ফ্যামিলির নাম বললাম, পিউমাসি, বেদু মামা, যারা যারা আছে, তাদের যে কথাগুলো বললাম সেটা হচ্ছে, আমার মা তখন ছোটো ছিল, আমার দাদুর বাড়িতে যে মানে ঘরে ছিল, হ্যাঁ ওটা যে ছাদ ভাঙা হয়েছিল ঘরে, একটা পাথর হাতে মানে কোনো মতো তো পড়ে গেছিল, আর তো সাইডে রাখা ছিল, ওরা একদম ও আচ্ছা একদম এইটুকাটুকু লিপারকা পাথর, এইটুকাটা পাথর, নিচে টিন ছিল, আর টিনের শেড, আর কোনো মতে হাওয়া দিয়েছে, খুব জোরে মনে হাওয়া দিয়েছিল, ধাক্কা খেয়ে পড়ে গেছে, কিংবা তো কোনো ফুকাও ফেলে দিতে পারে, মানে এত ছুটি গুলি মার্কা, তো সেটা ফেলে মানে কোনো মতে পড়ে গেছিলো টিনটাতে। আর বাস আমার মা আর পিউমাসি মানে বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছিল, আর একটু বেরোয়নি, মানে এত ভয়, মানে ভেবেছিল চোর ঢুকে গেছে, কিন্তু ঢোকে। আর আমার দিদা বলছিল না তো কোথাও হয়তো গেছে তখন, আর আমার দিদা বলে যে চোরের কাজ চুরি করো, ও চুরি করে বেরিয়ে যাবে, তোরা ভয় পাচ্ছিস কি? আমার দিদা ভালো বলতো। এখনো পর্যন্ত আর কি গরম লাগতে লেগে গেল, 25-এ করি আর ফ্যান অফ করে আমার গরম লেগে গেল। হ্যাঁ 25 এর হাওয়াটা বন্ধ হয়ে যায় তো। মেকআপ করে গেছিলাম, এখন সব তুলে দিয়েছি ফেস করে। আমার নাক দেখবে, কি তোর নাক দিয়ে জল পড়ছে? আমার নাক, গুড নাইট, বাই। আমার চোখ টানছে, এই পান্ডু একটু মুখটা বের কর, ওই বেরো বেরো বেরো, ঘুমটা দিয়ে বসে আছে উনি চাদর। টাটা, পান্ডু বলে দে গুড নাইট, তোমাদেরকেও গুড নাইট, মা সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, বাই। পান্ডু টাটা বল, টাটা টাটা, বাই বাই, গুড বাই। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না, নাহলে পান্ডু মারবে।